হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ভুনা করব। আশা করি সবাই দেখবেন। প্রথমে আদা রসুন দিয়ে মরিচ হলুদ মরিচ মশলা দিয়ে মিনিকি করে রাখবো। আগে তো কথা বলা হয়নি। মুরগির মাংসকে আমি সিদ্ধ করে ফেলি, সিদ্ধ করে এগুলো ফেলে দিই। বয়েল মুরগি, ওগুলোতে অ্যালার্জি থাকে, এই জন্য ফেলে দিই। এই জন্য একটু মেরিকে এটা দেখানো হয়নি, করে দিছি। মেরিকে করে রাখার পর আধা ঘন্টা পরে আসলাম। দেখেন, প্রথমে আগে কি করব, ওখানে মুরগির মাংসের ভিতরে পানি থাকবে, প্রথমে আগে সিদ্ধ করে ফেলবো। সিদ্ধ করার পরে একটু পানি থাকবে না, দেখেন একটু পানি নেই, সিদ্ধ করে ফেলছি। এবার আলাদা একটা কড়াই নিয়ে তেল দিব। তেল একটু বেশি লাগবে অবশ্যই, পেঁয়াজ একটু বেশি রাখবে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি ঢেলে দিব। ঢেলে অপেক্ষা করব, পেঁয়াজটা একটু লাল লাল ভাজা করব। লাল লাল ভাজা করা হয়ে গেলে ওই সিদ্ধ করা আলু আর মুরগির মাংসগুলো ঢেলে দিব তেলেতে। ঢেলে একটু লাড়াচাড়া করব, লাড়াচাড়া করতে থাকবো। লাড়াচাড়া করার ফলে আস্তে আস্তে চুলাটা ডিম করে দিব। ডিম করে তারপরে আস্তে আস্তে লাল লাল হয়ে যাবে। দেখেন লাল হয়ে গেছে। এবার নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পর কী করবো, এখন খেয়ে রিভিউ দিবে। সবাই এটা ট্রাই করবেন ঘরে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সবাই ঘরে একবার হলে ট্রাই করবেন। টাটা, বাই বাই। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ভুনা করব। আশা করি সবাই দেখবেন। প্রথমে আদা রসুন দিয়ে মরিচ হলুদ মরিচ মশলা দিয়ে মিনিকি করে রাখবো। আগে তো কথা বলা হয়নি। মুরগির মাংসকে আমি সিদ্ধ করে ফেলি, সিদ্ধ করে এগুলো ফেলে দিই। বয়েল মুরগি, ওগুলোতে অ্যালার্জি থাকে, এই জন্য ফেলে দিই। এই জন্য একটু মেরিকে এটা দেখানো হয়নি, করে দিছি। মেরিকে করে রাখার পর আধা ঘন্টা পরে আসলাম। দেখেন, প্রথমে আগে কি করব, ওখানে মুরগির মাংসের ভিতরে পানি থাকবে, প্রথমে আগে সিদ্ধ করে ফেলবো। সিদ্ধ করার পরে একটু পানি থাকবে না, দেখেন একটু পানি নেই, সিদ্ধ করে ফেলছি। এবার আলাদা